এখন আমি শুনছি শহীদরা নাকি ফিরে আসে। যদি কেউ ফিরিয়ে দিতে পারে, আমি আমার নাফিসকে সারা জাতির কাছে ফেরত চাই। বিজয় দিবসে ইনকিলাব মঞ্চের লাল জুলাই গানের প্রিমিয়ারে জুলাই বিপ্লবে শহীদ নাফিজ ও আনাসের ছেলেহারা মায়ের কণ্ঠে সন্তানদের ফিরে পাবার আকুতি। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে। সোমবার শাহবাগ মোড়ে ৪৭, ৭১ ও ২৪-এর বীর শহীদদের স্মরণে বিজয়ের লাল জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শরীফ ওসমান হাদির লেখা জনতার কবিয়াল খ্যাত রাহাত শান্তনুর কণ্ঠে লাল জুলাই গানের প্রিমিয়ার হয়। এ সময় স্বাধীনতা সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, সচিত্র প্রতিবেদন পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্না সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনরা। একটা হচ্ছে লিরিক্যাল ভিডিও, আরেকটা হচ্ছে আমরা ডকুমেন্টেশন করছি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ভিডিও এবং ইমেজ নিয়ে। তুমি মনে করো আজ থেকে 50 বছর পরে বাংলাদেশের মানুষ কিছু জানে না এটা সম্বন্ধে, তুমি তার ইতিহাস লিখতেছো, কি দেখতেছো তুমি প্রতিদিন রাস্তাঘাটে? এইটা দেখো, গান লেখার চিন্তা নাই। থাকি কোন ফেসিবাদ ২৪-এর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ফেলানি হত্যা সহ আওয়ামী লীগের আমলে সংগঠিত প্রত্যেকটি হত্যার বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যদি বিচার নিশ্চিত করা না হয়, দেখছি আজকে কালকে কিন্তু অথবা এই ফ্যাসিস্টদের ভাষা আমরা সহ্য করব না। আমরা প্রত্যেকটি হত্যার, এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই। ১৯৪৭ থেকে ২০২৪ সালের তথ্যচিত্র দেখতে এসে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য অটুট রাখার আহ্বান জানান তারা। এবারের স্বাধীনতা দিবসটা একটু ভিন্ন। সবকিছু মিলিয়ে আসলে এখন আমাদের দেশের কাছে বা বর্তমান যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। মুসাভাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। গানের প্রিমিয়ার শেষে ইনকিলাব মঞ্চ শাহবাগ থেকে একটি র্যালি নিয়ে টিএসসিতে যায়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সচিবালয় থেকে বেশ্যালয়, রাষ্ট্রের সর্বত্রই এখন ঋতুস্রাব চলছে। সে এখন কোনো ধর্মকর্ম করবে না, আইন কানুনের ধার ধারবে না। তার যে এখন ভীষণ মুড সুইংয়ের সময়। সে এখন খেয়াল খুশি মতন হত্যা করবে, গুম করবে, গুলি করবে, হামলা করবে, মামলা করবে। তবুও ঋতুস্রাবের ওয়াক্তে তাকে স্বৈরাচার বলা যাবে না। সে শাহবাগ করবে, বিরিয়ানি খাবে, দখল করবে, জবাই দেবে, তবুও এই সময় তাকে শাপলার কসাই বলা যাবে না।